বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসেছি আমজাদ ভাইয়ের খামারে, তো আর কথা না বাড়িয়ে খামারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। ভিউয়ার্স, আজকে যে ভাইয়ের খেতে এসেছি, ভাই কিন্তু বিকেলবেলা মনে হয় খেতে নেই, তো ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না। তো আমি একাই আজকে ভাইয়ের ক্ষেতটি ঘুরে ঘুরে দেখাবো। তো এই দেখেন, এটি হচ্ছে ভাইয়ের ক্ষেতে ঢোকার রাস্তা। পাম অয়েলের বাগান দিয়ে কিন্তু রাস্তাটি, বাগানের ভিতর দিয়ে কিন্তু রাস্তা। এটি কিন্তু ভাইয়ের ক্ষেতে ঢোকার রাস্তা। তো এই দেখেন, ভাইয়ের ক্ষেতে ঢুকলে প্রথমে কিন্তু দেখতে পাবেন সিম গাছ। তো এই গাছগুলো কিন্তু ভাই এবছর লাগিয়েছে মোটামুটি ওই পর্যন্ত, কিন্তু ওখানে গিয়ে গাছগুলো শেষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। চলুন এখন ঘুরে ঘুরে এই সিম বাগানটি দেখাই। এপাশে আরও আছে, এই দেখেন পুঁইশাক গাছ। আর এই এই গাছগুলো কিন্তু ভাইয়ের পুরনো গাছ, 1 বছর আগের গাছ সিম গাছ। পুঁইশাকের পরে ওপাশটাতে আছে দেখেন নিচে মরিচ। ওপাশটাতে নতুন মনে হয় ঢেঁড়সের চারা লাগিয়েছে। তো ঘুরে ঘুরে আজকে ভাইয়ের ক্ষেতটা পুরো দেখাবো। তো প্রথমে ভাইয়ের সিম গাছগুলো দেখাই। দেখেন কী পরিমাণ সিম ধরছে। এদেশে সিমের দাম কিন্তু অনেক সময় 5 রিঙ্গিতের নিচে আসে না, 5 থেকে 10 রিঙ্গিত পর্যন্ত কিন্তু ওঠানামা করে। সিমের দামটা সবসময় বেশি যায়, এই দেখেন। আর 12 মাসই কিন্তু সিম পাওয়া যায়। সব ধরনের সবজি কিন্তু এই দেশে 12 মাসই পাওয়া যায়। টমেটো, ফুলকপি, সিম, বাঁধাকপি, সব ধরনের সবজি এই দেশে 12 মাস পাওয়া যায়। এই দেখেন, এই গাছটাতে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু সিম ধরতেছে। আর এই গাছগুলো নতুন লাগানো হয়েছে এবছরের চারা এগুলো। এই দেখেন ফুল আছে, প্রচুর ফুল আছে। আর এই যে সিমও কিন্তু ধরতেছে প্রচুর। এটা হলো বাইরের ক্ষেতে পানি দেওয়ার লাইন। আর এই যে দেখেন, প্রত্যেকটা সিম গাছের ফাঁকে কিন্তু এইরকম পাইপ দেওয়া আছে। বৃষ্টিপাত না হলে কিন্তু পাইপ দিয়ে পানি দেওয়া হয় খেতে। এই যে 2 কিল পরে পরে কিন্তু এরকম পানি পাইপ দেওয়া আছে। এই পাইপটা দিয়ে পানি আসে। এই যে সিম গাছগুলো দেখতে পাচ্ছেন, মাছা কীভাবে দিয়েছে। খুঁটি কিন্তু বুক বরাবর বেশি উঁচু করে নেয় মাছা। আর দেখেন যে এইটা দিয়ে সাইড দিয়ে লম্বা করে দিয়েছে খুঁটি বরাবর, তারপরে প্লাস্টিক দিয়ে মাঝখান দিয়ে যে ভাই মাছা করে দিয়েছে সিম গাছগুলো। তো এটা হচ্ছে ভাইয়ের সিম ক্ষেত। ভাই কিন্তু অল্প অল্প করে সব ধরনের সবজি করতেছে। এই দেখেন এখানে কিন্তু ডাঁটা শাক মাত্র চারা উঠতেছে। এই পাশটাতে হয়তো ভাই ডাঁটা শাকই লাগিয়েছে কিংবা অন্য কোনো শাক লাগিয়েছে এই দুটি বেটে। আর এই যে মাঝখানের এগুলো কিন্তু পানির পাইপ। এই পাইপ দিয়ে কিন্তু পানি, এই যে দেখেন ঘুরে ঘুরে এটা কিন্তু এটা ঘুরে সম্পূর্ণ জায়গা জুড়ে পানি পরে। দেখেন পুরো ক্ষেত জুড়েই কিন্তু এভাবে পানির পাইপ দেওয়া আছে। একটু 2 কিল 3 কিল পর পর কিন্তু পানির পাইপ দেওয়া আছে। হ্যাঁ, 3 কিল পর পর পানির পাইপ দেওয়া আছে। তো এখানে হয়তো বা ডাঁটা শাক কিংবা অন্য কোনো শাক বাই দিয়েছে। আর এই পাশটাতে আছে এই যে পুঁই শাক, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে এই পাশটাতে পুঁই শাক আছে। 1 2 3 4 5 6 মোটামুটি 10 কিলের মতো পুঁই শাক লাগানো আছে এখানে। এই যে শাকগুলো কত মোটা তাজা। তো ভাই অল্প অল্প জায়গায় অনেক ধরনের সবজি করতেছে। দেখেন এই পাশটা কিন্তু আনারসের চারাও আছে এখানে। এই যে এই পাশটাতে পুঁই শাক। আর দেখেন এই পাশটাতে এই যে আনারস গাছ। গাছগুলো অনেক ঘন করে লাগানো হয়েছে, আরও গ্যাপ দেওয়া উচিত ছিল। প্রচুর ঘন হয়ে গেছে গাছগুলো, হয়তো বা চারা লাগিয়েছিল পরবর্তীতে আর উঠায়নি। তো বাইরে এই ক্ষেতের মাঝখানে কিন্তু অনেকগুলো ডুরিয়ান গাছ আছে, দেখতে পাচ্ছেন বড় বড় ডুরিয়ান গাছ। পাশাপাশি কিন্তু বাইরে
ঘরটাতে সবজি রাখে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ঘরের ওখানে কিন্তু নারকেল গাছও আছে কয়েকটা। আর এই আনারস বাগানের কাছে একটু জায়গা ছিল, সেই জায়গাটা তো ভাই এই যে মরিচের চারা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন কোনো জায়গা ভাই বাদ দেয়নি, যেখানে ফাঁকা পেয়েছে সেখানেই আবাদ করেছে। এই মরিচের গাছ লাগিয়েছে। আর এই গাছটাতে পুঁইশাকের পরে আসছে। এই যে পুঁইশাক গাছ, পুঁইশাকের পরে এটা মনে হয় ডাঁটা শাক অথবা সাবি গঙ্গা, এদেশের একটা শাক। আর ডাঁটা শাকই মনে হয়। আর ওপার সাথে ওটাও ডাঁটা শাক, কিন্তু ওটার পাতাগুলো হালকা লাল দেখা যাচ্ছে। এই সাবি গঙ্গা ভাই কিন্তু কোনো জায়গায় বাদ দেয়নি, যেখানে জায়গা পেয়েছে সেখানে কিন্তু চাষ করার চেষ্টা করেছে। এই দেখেন এখানে কিন্তু মাত্র চারাগুলো হচ্ছে। আর এভাবেই কিন্তু খেতে পাইপ দেওয়া আছে সম্পূর্ণ ক্ষেত জুড়ে। তো ভিউয়ার্স, ভাইয়ের আরও ক্ষেত আছে। ভাইয়ের সম্পূর্ণ ক্ষেত দেখাতে গেলে মোটামুটি 15-20 মিনিট টাইম লেগে যাবে, তাই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পরে ভিডিও পাবেন আপনারা নেক্সট পার্টে, ভাইয়ের ক্ষেত্রে আরও ভিডিও পাবেন। এটা প্রথম পার্ট করতেছি, আরও একটি পার্ট হবে এই ভিডিওর, দুই পার্টে। যেহেতু লম্বা ভিডিও অনেকেই দেখতে চায় না, সুতরাং ভিডিওটা ছোটো করার জন্য কিন্তু দুই পার্টে ভাইয়ের ভিডিও পাবলিশ করব। তো এই যে ভাইয়ের পুঁইশাক ক্ষেত, সিম ক্ষেত, আনারস ক্ষেত, মরিচ ক্ষেত, উপাসটাতে আছে ভাই ঢেঁড়সের চারা লাগিয়েছে। নেক্সট ভিডিওতে ঢেঁড়স ক্ষেতটা দেখতে পারবেন ভাই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।